আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা প্রোনাউনের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি আবারও একটু ভিডিও দিতে 3-4 দিন লেট করছি, তবে আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি যেন আস্তে আস্তে আমার ভিডিওটি রেগুলার হয় এবং প্রতিদিনই একটি কন্টেন্ট আপলোড করতে পারি। আমরা গত কন্টেন্টের প্রোনাউনের প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা প্রোনাউনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এটিতে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোনাউন সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করা যাক। এটি আমাদের পার্টস অফ স্পিচের ক্লাসে একটা অন্তর্ভুক্ত ক্লাস। Some information about pronoun. Okay, pronoun is a replaced form of a noun. মানে প্রোনাউনে ছোট সংজ্ঞা হলো যে প্রোনাউন হলো নাউনে পরিবর্তিত পরিবর্তিত মানে অবস্থান আর কি, মানে নাউনের পরিবর্তিত বসে এটা নাউনের পরিবর্তিত ফর্ম হিসেবে পরিচিত। দ্বিতীয় sometimes a pronoun is preceded. আচ্ছা, preceded মানে হলো যে পূর্বে বসা, কোনো কিছু পূর্বে বসা বুঝাইলে ওটারে বলা হয় কি preceded। এটা আমরা প্রিপোজিশনের ক্লাসে জানছিলাম যে preceded অর্থ কি পূর্বে বসা। ওকে, আমি এটা মার্ক করে দিচ্ছি, এটা তোমাদের জন্য নিউ ভোকাবুলারি হতে পারে। বিফোর আর নাউন অর্থাৎ কোনো কোনো সময় একটি প্রোনাউন একটি নাউনে আগে বসে and express a expression of ownership এবং মালিকানা জাতীয় ভাব প্রকাশ করে। then it will be called possessive pronoun. তা সে সময় এটি possessive pronoun হিসেবে গণ্য হবে। ওকে, আচ্ছা, আমরা বুঝলাম কি যে সময় একটি প্রোনাউন একটি নাউনে আগে বসে এবং একটি মালিকানা জাতীয় ভাব প্রকাশ করে তখন এটি পসেসিভ প্রোনাউন নামে পরিচিত হয়। ওকে, এটি প্রোনাউনের একটা এক্সট্রা প্রকারভেদ বা একটা এক্সট্রা কাইন্ড বলতে পারো তোমরা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোনাউন, এটা অনেক জায়গায় পড়ানো হবে তোমাদের পরে, যেমন হার, হিজ, মাই ইত্যাদি। তারপর কি, pronoun is used in those places where noun is used. মানে প্রোনাউন ব্যবহৃত হয় ওইসব জায়গায় যেসব জায়গায় নাউন ব্যবহৃত হয়। আমরা জানি যে নাউন ব্যবহৃত হয় কোথায় কোথায়, অবজেক্ট এবং সাবজেক্টে। প্রোনাউনও এই দুইটি জায়গায় ব্যবহৃত হয়। দেন হয় না pronoun is used as a subject, it is called subjective form of pronoun. মানে যে সময় একটি pronoun সাবজেক্ট হিসেবে বাক্যের সাবজেক্ট হিসেবে বা কর্তা হিসেবে ব্যবহৃত হয় তখন এটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, মানে বা সাবজেক্টিভ প্রোনাউনও বলা যায়, সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। লাইক দিস মানে এরকম ভাবেই হয় না pronoun is used as a object, মানে যে সময় একটি pronoun অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় it is called objective form of a pronoun. আচ্ছা, একটা কথা যে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম কিন্তু প্রোনাউনে একই হয় না, এটা কিন্তু আলাদা আলাদা। দেন লাস্ট এন্ড ইয়া হলো যে ইট একটা প্রোনাউন। আমরা জানি ইট একটা বস্তুবাচক বা কোনো প্রাণীবাচক নামে পরিবর্তে বসে। ইটকে বলা হয় ইম্পার্সোনাল প্রোনাউন। এটা আমরা নতুন একটা জিনিস, ইম্পার্সোনাল প্রোনাউন যে বাক্যে ইট ব্যবহৃত হয় ওই বাক্যে ইটকে বলা হয় ইম্পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউন আর কোনোটা না, শুধু ইটই ইম্পার্সোনাল প্রোনাউন। ওকে, এটা কিন্তু আমরা বুঝতে পারি যে পার্সোনাল হলো মানে যেটা ব্যক্তি, এখন ইট কিন্তু ব্যক্তিকে বোঝায় না, ইট একটা মানে বস্তুকে বোঝায়, তাই এটা ইম্পার্সোনাল মানে যেটা পার্সন না, এইরকম একটা প্রোনাউনকে বোঝানো হয়। আচ্ছা, এখানে একটা ছোট ইয়া দেওয়া আছে, আমি এটাতে ব্যাখ্যা করে দিই যে পার্সোনাল প্রোনাউন আবার তিন ধরনের। একটা হলো ফার্স্ট পার্সন, ওকে, দেন সেকেন্ড পার্সন, দেন থার্ড পার্সন। আচ্ছা, আমরা একটা একটা ব্যাখ্যা করি। ফার্স্ট পার্সন মূলত দুইটা। ফার্স্ট পার্সন কয়টা? মূলত দুইটা। কি কি? আই এন্ড কি উই। এখন একটা শর্ট সংজ্ঞা বলি, আমি বা আমরা, মানে আমি বা আমরা ইকুয়ালস টু ফার্স্ট পার্সন। মানে আমি আর আমি বলতে আমি হলাম ফার্স্ট পার্সন, তুমি মানে যার সাথে আমি কথা বলতেছি ওটা হলো সেকেন্ড পার্সন, আর দুনিয়া যা আছে ওটা আমরা বলবো কি
থার্ড পারসন সহজটা। এখন ফার্স্ট পারসনে আই আই উই, কারণ আমরা অনেক সময় আই এর প্লুরাল ফর্ম উই হিসেবে ব্যবহৃত হয়, তাই আমরা উইও বলতে পারি। আর সেকেন্ড পারসন শুধু একটাই, কি ইউ। এখন তোমরা বলতে পারো ভাইয়া যে যেহেতু ফার্স্ট পারসন আই এর পুরো ফর্ম আছে, তাই ইউ পুরো ফর্মটা দি। ইউ পুরো ফর্ম কিন্তু ইউই, এক কথা। ইউ পুরো ফর্ম কি ইউই। আর দেন থার্ড পারসন কিন্তু অনেকগুলো, যেমন হি একটা থার্ড পারসন, হির সাথে কিন্তু আমি কথা বলি না, এটা এমন না। যেমন আমরা যদি কথা বলি এরকম হয়, আই টক উইথ ইউ, আই টক উইথ হিও বলা যায়, তবে ওটা কিন্তু একজন অন্য পারসন। আচ্ছা, আমি টক উইথ ইউ এটা ডাইরেক্ট ইউকেই নির্দেশ করতেছি, তবে আমি যে সময় হিটা নির্দেশ করবো, ওই সময় কিন্তু আমি এটা বলবো ডাইরেক্ট। হ্যাঁ, এই এটাই হলো মানে ইয়া। এখন থার্ড পারসন অনেক দূরে আছে, যেমন আমি যে টিউশন রেখি হয় কি হি অর she or the etc. আচ্ছা, দেন সাম ফর্মস অফ প্রোনাউন, আমরা কিন্তু শিখছি যে সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, পজিটিভ ফর্ম আছে। আবার আমরা কিন্তু ফার্স্ট পার্টটা শিখছিলাম রিফ্লেক্সিভ ফর্ম, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন নামে একটা জিনিস আছে। আমি এখানে কিছু ফর্ম তোমাদের সামনে তুলে দিচ্ছি, হ্যাঁ। ও সরি ফর দ্যাট। আচ্ছা, আমি বলি তোমাদেরকে ধীরে ধীরে, একটু জাম রয়েছে, সরি। হ্যাঁ, সাবজেক্টিভ ফর্ম, যেমন আই, সাবজেক্টিভ ফর্মটা কিন্তু আমাদের পরিচিত, আই। তারপর অবজেক্টিভ ফর্ম, যে সময় আইটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সময় ব্যবহৃত হবে ঠিক মি। আমরা কিন্তু বলি না হি টট উইথ আই, না, হি টট উইথ মি বলি, কিন্তু আমার সাথে কথা বলতেছে, তা মি, নট আই বলি না, কিন্তু এটা তার অবজেক্টের জায়গায় এটা কিন্তু পরিবর্তিত হয়। পসেসিভ ফর্ম, মাইন। এখন বলতে পারো যে মাইও তো পসেসিভ, কিন্তু মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর যে সময় এটা পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, ওই সময়টা কি মাইন। যেমন আমরা বলতে কি দ্য বুট ইজ মাইন, পসেসিভ কিন্তু এমনি নর্মাল অবজেক্টে ব্যবহৃত হয়, দ্য বুট ইজ মাইন, ইজি কথা। তারপর রিপসেসিভ ফর্ম জানি যে মাই সেফ। দেন উইও এটা, উইও কিন্তু ফার্স্ট পারসন, এটা আমরা জানি না। উই একটা জিনিস রেখে দিই আমি, ফার্স্ট পারসন, এই দুটো হলো ফার্স্ট পারসন। এটা অবজেক্টিভ ফর্ম হলো আস, এটা পসেসিভ ফর্ম হলো আওয়ার্স, আমি যেটা বলছি আওয়ার হলে কিন্তু ওটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা পসেসিভ প্রোনাউন হলে কি আওয়ার্স। দেন রিফ্লেক্সিভ ফর্ম হলো আওয়ার সেভস। হ্যাঁ, এখন সেভস বসে না, যেহেতু এটা পুরো ফর্ম, এই তুমি একটা ইয়া। আচ্ছা, দেন হি থেকে ইট পর্যন্ত, এর হলো থার্ড। হ্যাঁ, থার্ড পারসন, যেমন হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, আমরা কিন্তু বলি যে আর টট উইথ হিম, আর আমরা কিন্তু এটা বলি না যে আর টট উইথ হি, না, আমরা টট উইথ হিম বলি। দেন পসেসিভ ফর্ম হলো হিজ। আবার এই হি এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো হিজ, একই কথা, দোনোটাই একই। আর যে সময় আমরা এটা রিফ্লেক্সিভ ফর্ম হিসেবে ব্যবহৃত, ওই সময় হলো হিম সেফ। ওকে, দেন সি, সিও একটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, মানে এটা সাবজেক্টিভ প্রোনাউন। দেন এটা অবজেক্টিভ হলো হার, আর এটা পসেসিভ হলো হার্স। আবার কিন্তু যখন পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, এটা কিন্তু হার হিসেবে ব্যবহৃত হয়। আবার এটা রিফ্লেক্সিভ ফর্ম হলো হার সেফ। ওকে, দেন দে, দেম, দেয়ার্স, দেমসেলভস, একই কথা। দে আরও সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম দেম, এবং পসেসিভ ফর্ম দেয়ার্স। আবার এখানে কিন্তু যখন এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, একই জিনিস দেয়ার। আর এটা দেমসেলভস হয়েছে কারণ কি এটা একটি পুরো প্রোনাউন, তাই এটা দেমসেলভস হচ্ছে, নট দেমসেলফ। ইট, ইট অবজেক্টিভ ফর্ম ও ইট, আবার পজিটিভ ফর্ম অরও ইটস, আবার এটা পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু ইটসই। দেন রিফ্লেক্সিভ ফর্ম ইটসেলফ, যেহেতু এটা একটাকে বোঝা, তাই। এখন ইউ অবজেক্টিভ ফর্ম ও ইউ, আবার ইউ পজিটিভ ফর্ম হলো ইউরস। এখন আমরা যে সময় এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো, প্রথম বলবো যে ইউর, আর ইউ রিফ্লেক্সিভ ফর্ম হলো ইউ সেভস। এখন একটা ব্যাপার আছে যে আমরা মাঝে মধ্যে ইউটা কিন্তু কি হিসেবে ব্যবহৃত করি জানো? মাঝে মধ্যে আমরা ইউটিউব ব্যবহৃত করি, দাঁড়াও একটা জিনিস রেখে দিই।
মাঝে মধ্যে এটা কিন্তু আমাদের কাছে কি আহ, মানে পুরায় ওই সময় কিন্তু ইউ সেভস হয়, কিন্তু যে সময় আমরা এটা শুধু একজনকে বোঝাতে চাই, আমি কিন্তু বলছি ইউর পুরার ফর্ম কিন্তু ইউই হয়। তাই যে সময় আমরা এটা পুরো হিসেবে ব্যবহৃত হয় তাহলে ইউ সেভস, আবার যে সময় আমরা এটা শুধু মানে একজন হিসেবে বোঝাতে চাই ওই সময় এটা শুধু ইউ সেফ, মানে এখানে সেভস এর জায়গায় কি বসবে, সেফটা বসবে। এখন সেভ আর সেফে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সেভ কোথায় বসে আর সেফ কোথায় বসে। আজকের মতো এখানেই শেষ করছি, আমাদের প্রোগ্রামটিও শেষ হলো। আরো ভার্ব অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।